আচ্ছা, সাবজেক্টিভের যে কোশ্চেনগুলো ডাউট এসছে সেগুলো এক এক করে সলভ করি। দেখো 9-এরটা বলেছো, এই যে 9, 12, 15, 17, 20, 21 সিম্পল অঙ্ক, এমন কিছু কঠিন অঙ্ক নয়, কিছুই কঠিন অঙ্ক নয়, খুবই সিম্পল অঙ্ক। 9-এরটায় কোশ্চেন ছিল যে এক্সাম্পল দাও। কিসের এক্সাম্পল দেবো? বলেছে a ডট বি ইজ ইকাল টু সি ডট বি বাট এ নট ইকুয়াল টু সি, এরকম একটা এক্সাম্পল দিতে বলেছে। অনেক কিছু হতে পারে। ধরে নিচ্ছি এ আর বি এমন দুটো ভেক্টর যাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে এ ডট বি ইজ ইকাল টু এ বি কস থিটা, সি ডট বি, সি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল ধরে নিচ্ছি ফাই, তাহলে সি বি কস ফাই। বি এর ম্যাগনিটিউড ক্যান্সেল হয়ে গেল, তাহলে এ কস থিটা ইজ ইকাল টু সি কস ফাই। এটা যেখানে স্যাটিসফাই করবে সেখানে এটাও স্যাটিসফাই করবে। যেখানে থিটা ইজ নট ইকুয়াল টু ফাই, থিটা নট ইকুয়াল টু ফাই, তাহলে অবভিয়াসলি এ নট ইকুয়াল টু সি, তাহলে এ নট ইকুয়াল টু সি স্যাটিসফাই হচ্ছে এবং এটাও স্যাটিসফাই হচ্ছে। এমনিতে যদি আমাকে বলে দেয় যে এ ডট বি ইজ ইকাল টু সি ডট বি, কোথাও তো বলেনি যে ইজ ইকাল টু জিরো নয়, তাহলে সিম্পল কেসে একটা এক্সাম্পল পাবো না। ধরো এ আমি ভাবলাম 3i ক্যাপ, 4i ক্যাপ, 5i ক্যাপ, যা খুশি ভাবতে পারো। বি ইজ ইকাল টু 3j ক্যাপ বা যে কোনো কিছু জে ক্যাপ, আর সি ইজ ইকাল টু ভেবে নিলাম ধরো 4k ক্যাপ। তাহলে এবার এ ডট বি কি জিরো, সি ডট বি কি জিরো, কিন্তু এ আর সি ইকুয়াল নয়। কিন্তু কোথাও বলে দেয়নি যে দিস ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এটা না করার থেকে এটা করাই হচ্ছে, এটা করার থেকে এটা করাই বেটার। এ কস থিটা ইজ ইকুয়াল টু সি কস ফাই, যেখানে যেখানে কন্ডিশন স্যাটিসফাই করবে সেখানেই হয়ে যাবে। খুব সিম্পল অঙ্ক ছিল। 12-এর অঙ্কটা কি বলেছে যে আচ্ছা, একটা প্যারালেলোগ্রামের এরিয়া কিভাবে বার করে দেখো, তাহলে 12-এরটা সুবিধা হবে। একটা প্যারালেলোগ্রাম, তার দুখানা সাইড, ধরো এই সাইডটা এ ভেক্টর দিয়ে বলছি, এই সাইডটা বি ভেক্টর দিয়ে বলছি। তাহলে প্যারালেলোগ্রামটা যদি কমপ্লিট করি, তাহলে প্যারালেলোগ্রামটা কমপ্লিট করলে এরকম একটা প্যারালেলোগ্রাম পাচ্ছি। এটা তার ডায়াগোনাল, যেটা এ আর বি রেজাল্টেন্ট দেবে। ধরো নাম দিয়ে দিচ্ছি ও পি কিউ আর। এবার যদি আমাকে এর এরিয়া বার করতে হয়, তাহলে আমি যে কোনো একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে পারি, তো দিয়ে তাকে মাল্টিপল করে দিতে পারি, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি। যে কোনো একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বার করে তাকে 2 দিয়ে গুণ করলেই তো আমার এই প্যারালেলোগ্রামটার এরিয়া পেয়ে যাবো। তাহলে সাপোজ এই ট্রায়াঙ্গেলটার এরিয়া আমি বার করবো। এই ট্রায়াঙ্গেলটার হাইট কত? এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, যেটা সাপোজ এস পয়েন্টে কাট করে। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হাফ ইন্টু বেস ইন্টু হাইট। দেখে নাও, বেস হচ্ছে ওপি, হাইট হচ্ছে কিউএস। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এটা ইজ ইকুয়াল টু লিখতে পারি হাফ ওপি, কিউএস এর জায়গায় লিখতে পারি পি কিউ সাইন থিটা। ওপি মানে কি? এ ভেক্টরের ম্যাগনিটিউড, হাফ এ। পি কিউ মানে কি? বি ভেক্টরের ম্যাগনিটিউড, বি সাইন থিটা। হাফ ইন্টু এ বি সাইন থিটা, মানে আমি লিখতে পারি হাফ ইন্টু ম্যাগনিটিউড অফ ভেক্টর এ ক্রস বি। এ ক্রস বি করলে যেটা আসে তার ম্যাগনিটিউড এ বি সাইন থিটা, তার হাফ। তাহলে এটা বেরোলো ট্রায়াঙ্গেলের এরিয়া। আমাকে বার করতে হবে প্যারালেলোগ্রামটার এরিয়া। তাহলে এরিয়া অফ দি প্যারালেলোগ্রাম কি হবে? এরিয়া অফ ও পি কিউ আর, এই ট্রায়াঙ্গেলের যে এরিয়া তার ডাবল, দ্যাট ইজ এ ক্রস বি। তাহলে এ ক্রস বি বার করে তার ম্যাগনিটিউড বার করো, 12-এর অঙ্কটা হয়ে যাবে। 12-এর অঙ্কটা দুটো ভেক্টর দিয়ে দিয়েছে, এ ভেক্টর আর বি ভেক্টর, বলেছে ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে, জাস্ট এ ক্রস বি করো, তার ম্যাগনিটিউড বার করো। 12-এর নিউমেরিক্যালটা কি ছিল? দুটো সাইড দিয়ে দিয়েছিল একটা প্যারালেলোগ্রামের, এ আর বি বলেছিল প্যারালেলোগ্রামের এরিয়া বার করতে। সাইড দুটো আমি একবার লিখে দিচ্ছি। সাইড দিয়েছিল 2i প্লাস 4j মাইনাস 6k, 2i প্লাস 4j মাইনাস 6k, আর বি দিয়েছিল, সাইড বি দিয়েছিল হচ্ছে i প্লাস 2k, i প্লাস 2k। তাহলে এই দুটো সাইড দিয়েছে, প্যারালেলোগ্রামের এরিয়া বার করতে বলেছে। সিম্পল এরিয়ার ম্যাগনিটিউড হবে a ক্রস b করলে যা হবে তার ম্যাগনিটিউড। কিভাবে এসছে এটা আমি দেখিয়ে দিয়েছি। 15-এর অঙ্কটা নিউমেরিক্যাল 15 একটু বড় অঙ্ক আছে। দেখো 15 বলেছে যে দ্য এক্স কম্পোনেন্ট অফ এ ভেক্টর এ আর 4
the x and y component of a vector a are 4 and 6, তাহলে a একটা ভেক্টর যদি আমি ধরি, সেই ভেক্টরটা আমি যদি এইভাবে লিখি ax i cap প্লাস ay j cap, তাহলে ax এর ভ্যালু দেওয়া আছে 4 আর ay এর ভ্যালু দেওয়া আছে 6। খুব সিম্পল ব্যাপার। আচ্ছা, a প্লাস b যদি আমি করি, b আর একটা ভেক্টর, তাহলে যেটা পাই, ধরো a প্লাস b করে আমি একটা ভেক্টর পাই, সেই ভেক্টরটা হচ্ছে r, তাহলে r ইজ ইকুয়াল টু rx i cap প্লাস ry j cap। আচ্ছা, r এর আবার x কম্পোনেন্ট আর y কম্পোনেন্টের ভ্যালু দেওয়া আছে। rx মানে r এর x কম্পোনেন্ট which is given as 10 আর ry y কম্পোনেন্ট যেটা দেওয়া আছে 9। অঙ্কটা পড়বে। তাহলে এবার আমাকে কি বার করতে বলেছে? ক্যালকুলেট ফর দি ভেক্টর b, b এর x আর y কম্পোনেন্ট। তো অবভিয়াসলি a আর b যোগ করে r হয়, তাহলে a এর x কম্পোনেন্ট আর b এর x কম্পোনেন্ট যোগ করে r এর x কম্পোনেন্ট হয়। তাহলে b এর x কম্পোনেন্ট কত হবে? 4, আর তার সঙ্গে b এর x কম্পোনেন্ট 6 হতে হবে, কারণ 4i cap প্লাস 6i cap অ্যাড করে কি হবে? 10i cap। এটা আমাকে বলে দিয়েছে r এর x কম্পোনেন্ট মানে 10i cap আর y কম্পোনেন্ট 9j cap। a ভেক্টরটাও বলে দেওয়া আছে 4i cap প্লাস 6j cap, সেই জন্য আমি x এর জায়গায় 4 লিখেছি, a y এর জায়গায় 6 লিখেছি। আচ্ছা, b এর y কম্পোনেন্ট, b এর y কম্পোনেন্ট আর a এর y কম্পোনেন্ট অ্যাড করে কি হয়? r এর y কম্পোনেন্ট, তাহলে এটা 6 এটা 3, এটা হয়ে যাবে 9। তাহলে b এর x কম্পোনেন্ট আর y কম্পোনেন্ট পেয়ে গেলাম। লেংথ, তাহলে b ভেক্টরটা কি হচ্ছে? bx i cap মানে 6i cap প্লাস 3j cap, তাহলে লেংথ মানে কি? এর ম্যাগনিটিউড, তাহলে রুট আন্ডার 6 স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে রুট 45 মানে 3 রুট 5, এটা হয়ে গেল b এর লেংথ। আচ্ছা, দ্য অ্যাঙ্গেল ইট মেক্স উইথ এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের সঙ্গে ভেক্টরটা কত অ্যাঙ্গেল করেছে? একটা জিনিস দেখো, এক্স অ্যাক্সিসের সঙ্গে ধরো একটা ভেক্টর, সেটা আমি এইভাবে লিখছি, সেটা এক্স ওয়াই পয়েন্টের থ্রু দিয়ে মুভ করছে। সাপোজ এটা এক্স, এটা ওয়াই, এই পয়েন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই, এই পয়েন্টটা 0, 0, তাহলে এই ভেক্টরটা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে এটা এক্স আর এটা ওয়াই, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমি লিখতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু y বাই x। তাহলে সিমিলারলি এখন আমি বার করেছিলাম যে b এর x কম্পোনেন্ট আর b এর y কম্পোনেন্ট কি কি বেরিয়েছিল? b এর x কম্পোনেন্ট 4 বেরিয়েছিল আর b এর y কম্পোনেন্ট বেরিয়েছিল 3। হ্যাঁ, x কম্পোনেন্ট বেরিয়েছিল ছিল 6 আর y কম্পোনেন্ট বেরিয়েছিল 3, মানে b ইজ ইকুয়াল টু 6i ক্যাপ 3j ক্যাপ। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কি হবে? y বাই x, তার মানে হচ্ছে 3 বাই 6 মানে হচ্ছে হাফ, তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স হাফ। তাহলে এটা হয়ে যাবে অ্যাঙ্গেল ইট মেক্স উইথ x অ্যাক্সিস। বেশ, নেক্সট চলে আসে সেভেন্টিন বলেছে a অ্যান্ড b দুটো এমন ভেক্টর যাদের ম্যাগনিটিউড 10 করে, তাহলে a এর ম্যাগনিটিউড আর b এর ম্যাগনিটিউড ইকুয়াল, দ্যাট ইজ 10, নিউমেরিক্যাল 17 করছি, ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু 10 if they are inclined to the x axis at an angle 30 degree and 60 degree, মানে x axis এর সঙ্গে a অ্যাঙ্গেল করেছে 30 ডিগ্রি আর x axis এর সঙ্গে b অ্যাঙ্গেল করেছে 60 ডিগ্রি। বেশ, ফাইন্ড দ্য রেজাল্টেন্ট। তাহলে a আর b এর মাঝের অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি। তাহলে দুটো ভেক্টরের রেজাল্টেন্টের ফর্মুলা কি? r is equal to root under a square মানে 100 প্লাস b স্কোয়ার মানে 100 প্লাস 2ab মানে 200, অ্যাঙ্গেল কত? cos 30 ডিগ্রি, রুট 3/2, রুট আন্ডার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos থিটা, থিটার ভ্যালু 30 ডিগ্রি, দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল। তাহলে এখানে একটু সিম্পল ক্যালকুলেশন আছে, 200 প্লাস এখানে 200 ভ্যালুটা যদি না বসাই, অ্যান্সারটা যে ফর্ম্যাটে দিয়েছে cos 30 ডিগ্রি, তাহলে এখান থেকে 200 কমন নিয়ে নাও, 1 প্লাস cos
30 ডিগ্রিটাকে 2 ইন্টু 15 ডিগ্রি আমি এইভাবে লিখে দিচ্ছি, কারণ 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটা তার মানে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা। তাহলে এটাকে আমি এখানে লিখতে পারি যে এটা হচ্ছে 200 ইন্টু 2 কস স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে রুট আন্ডার 400 কস স্কোয়ার 15 ডিগ্রি, দ্যাট ইজ 20 কস 15 ডিগ্রি। এটা অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সারটা এই ফর্মেটে দিয়েছি, তুমি এখান থেকে ক্যালকুলেট করে অ্যান্সার লিখে দিতে পারো, অসুবিধা নেই। বেশ, এটা হয়ে গেল রেজাল্টেন্টের ভ্যালু। আচ্ছা, রেজাল্টেন্টের ডিরেকশন যদি বার করতে দেয় তাও বার করতে পারবো। দুটো ভেক্টর জানা আছে, তাদের মাঝের অ্যাঙ্গেল জানা আছে, তাহলে রেজাল্টেন্টের ডিরেকশন বার করা। বা ইনফ্যাক্ট দেখো এখানে খুব সোজা, এরও ম্যাগনিটিউড 10 আর এরও ম্যাগনিটিউড হচ্ছে 10। তাহলে দুটো ভেক্টরের ম্যাগনিটিউড যদি ইকুয়াল হয় তাহলে এদের ডায়াগোনালটা এখান দিয়ে যে প্যারালেলোগ্রামটা আমি কমপ্লিট করবো তার যে ডায়াগোনালটা সেটা ঠিক মধ্যখান দিয়ে যাবে। তাহলে ঠিক যদি মিড পয়েন্ট দিয়ে যায়, মাঝখান দিয়ে যায়, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রিকে যদি বাইসেক্ট করে, তাহলে 30 ডিগ্রিকে বাইসেক্ট করলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, ডায়াগোনাল এ ভেক্টরের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে, 15 ডিগ্রি। আবার এ ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে, 30 ডিগ্রি। তাহলে এখানে হলো 30 আর এখানে হলো 15, মানে এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, 45 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস। বেশ, 17 হয়ে গেল। 18 নিউমেরিক্যাল। 18 ছিল কি, 18টা ছিল হয়তো, আমি একবার করে দিই সোজা অঙ্ক। এটা হচ্ছে y, এটা হচ্ছে x। আচ্ছা, বলেছে এই দিকে যে ভেক্টরটা আছে OA সেটা হচ্ছে 4m মানে 4 মিটার, আর এই যে ভেক্টরটা আছে OB সেটা হচ্ছে 6 মিটার। এদের রেজাল্টেন্ট হচ্ছে পারপেন্ডিকুলার টু এ, যেরকম লিখেছি মানে y অ্যাক্সিস বরাবর রেজাল্টেন্টটা আছে। আচ্ছা, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ও বি, মানে এই অ্যাঙ্গেলটা থিটাটা আমাকে বার করতে হবে। বেশ, আর কিছু বলেনি, দুটো ভেক্টর 4 আর 6, তাহলে খুব সিম্পল ব্যাপার। দেখো রেজাল্টেন্টটা যদি এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে ভেক্টরের প্যারালেলোগ্রামে আমরা ফর্মুলাটা করেছি tan 90 ডিগ্রি ইকুয়াল টু কি হবে, 6 sin থিটা বাই 4 প্লাস 6 cos থিটা। tan 90 ডিগ্রি ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে এটা যদি ইনফাইনাইট হতে হয় তাহলে 4 প্লাস 6 cos থিটা দ্যাট ইজ ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এটাকে যদি 0 হতে হয় তাহলে অ্যাঙ্গেল বার করতে বলেছে, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু -2/3 হতে হবে, বা থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স -2/3 হতে হবে। এটাই आंसर 18। আচ্ছা, 18 এর পর নেক্সট হচ্ছে 20 মনে হচ্ছে, হ্যাঁ 20 নিউমেরিক্যাল 20। সিম্পল ক্যালকুলেশন। নিউমেরিক্যাল 20টা আমি শুধু বলে দিচ্ছি, ম্যাথমেটিক্যালি এটা দেখাতে বলেছে যে দুখানা ভেক্টর দিয়েছে। একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, দ্যাট ইজ 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। আর একটা হচ্ছে বি ভেক্টর, যেটা হচ্ছে i ক্যাপ জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ, জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ। এ ভেক্টর 2i প্লাস জে মাইনাস কে, বি ভেক্টর দিস। তাহলে বলেছে ক্যালকুলেশন করে প্রুফ করো a ক্রস বি এটা এ আর বি দুজনের সঙ্গে পারপেন্ডিকুলার। তো সিম্পল ব্যাপার, প্রথমে তাহলে আমাকে a ক্রস বি বার করতে হবে। আমি যদি a ক্রস বি বার করি, i জে কে, যেভাবে আমি ক্রস প্রোডাক্ট শিখিয়েছি 2 1 -1, এটা হবে b মানে এটা হচ্ছে 1 -4। তাহলে তুমি যদি a ক্রস b করো তাহলে রেজাল্টটা কি হবে, i ক্যাপ ভেতরে কি হবে -4 প্লাস 1, তাহলে এটা হবে -3 মাইনাস জে ক্যাপ ভেতরে কি হবে -8, তারপরে হবে প্লাস কে ক্যাপ, এটা হবে 2। তাহলে এখান থেকে পাচ্ছি -3i ক্যাপ প্লাস 8 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। এবার আমাকে বলেছে এটা এর সঙ্গেও পারপেন্ডিকুলার, বি এর সঙ্গেও পারপেন্ডিকুলার দেখাও।
তাহলে যদি আমাকে দেখাতে হয় তাহলে দুটো ভেক্টর পারপেন্ডিকুলার মানে কি তাদের ডট প্রোডাক্ট 0 হয়, তাহলে এটার সঙ্গে যদি আমি এ ডট প্রোডাক্ট করি, এই দুটো ডট প্রোডাক্ট করলে কি হচ্ছে দেখো, এ ডট এইটা ডট প্রোডাক্টে কি হয়, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের কোএফিসিয়েন্টগুলো মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে -6 + 8 আর এটা হয়ে যাচ্ছে -2, তাহলে এটা ক্যান্সেল হয়ে কি হচ্ছে 0, ডট প্রোডাক্ট 0 মানে পারপেন্ডিকুলার। আচ্ছা এটার সঙ্গে যদি আমি বি এর ডট প্রোডাক্ট করি, এইটা দেখো আর বি ভেক্টর দেখো, তাহলে এখান থেকে পাচ্ছি 8 আর এখানে হচ্ছে -8, মানে এ ডট 0 হয়ে যাচ্ছে, এটার সঙ্গে বি এর ডট প্রোডাক্ট করলেও 0 হয়ে যায়, তার মানে পারপেন্ডিকুলার টু ইচ আদার। সিম্পল নিউমেরিক্যাল। 21 বলছে the resultant of two vector a and b is at right angle to a and the magnitude is half of b। বেশ, a আর b এর রেজাল্টেন্ট হচ্ছে r, তাহলে r হচ্ছে পারপেন্ডিকুলার টু a এবং r এর ম্যাগনিটিউড হচ্ছে হাফ অফ b, মানে ম্যাগনিটিউড অফ r ইজ ইকুয়াল টু হাফ অফ ম্যাগনিটিউড অফ b। তাহলে আমাকে বলেছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি, আবার সেই ফর্মুলা আমি ইউজ করব। ধরো এ ভেক্টরের সঙ্গে রেজাল্টেন্টটা পারপেন্ডিকুলার, তাহলে এটা এ ভেক্টর, এইদিকে বি ভেক্টর, তাহলে এইটা হচ্ছে আর, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। যদি এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল থিটা হয় তাহলে আমি লিখতে পারি যে tan 90 ডিগ্রি দিস ইজ ইকুয়াল টু বি sin থিটা বাই এ প্লাস বি cos থিটা দিস ইজ ইকুয়াল টু ইনফিনিটি। tan 90 এর ভ্যালু তাহলে ইনফিনিটি হতে গেলে a প্লাস বি cos থিটা ইজ ইকুয়াল টু 0 হতে হবে, তারপর cos থিটা ইজ ইকুয়াল টু হতে হবে মাইনাস a বাই বি, এটা মান হয়ে থাকবে। আর একটা কি বলেছে যে এই যে রেজাল্টেন্টটা সেটা হচ্ছে বি এর ম্যাগনিটিউড যা রেজাল্টেন্টের ম্যাগনিটিউড তার হাফ, তাহলে আমি আরেকটা ফর্মুলা সিম্পল যে ফর্মুলাটা আছে আমার সেটা ইউজ করব। এটা তাহলে হয়ে থাকবে আমার cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস a বাই বি, এটা আমি ইউজ করব। নেক্সট আমি ইউজ করছি ম্যাগনিটিউড b বাই 2, সেটা ইজ ইকুয়াল টু কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, মানে এটা হচ্ছে b স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা cos থিটার জায়গায় মাইনাস a বাই b যদি ইউজ করি, এখানে যদি মাইনাস a বাই b বসিয়ে দিই, এটা হয়ে যাবে মাইনাস 2a স্কয়ার। ফার্স্ট ইকুয়েশন থেকে যেটা পেয়েছিলাম cos থিটার জায়গায় মাইনাস a বাই b ওটা বসিয়ে দিলাম, ব্যাস। এবার এখান থেকে আমি কি পাচ্ছি যে আমাকে a আর b এর মাঝে অ্যাঙ্গেল বার করতে বলা হয়েছে, তাহলে b স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু b স্কয়ার বাই 4, বা এখান থেকে পাচ্ছি a স্কয়ার ইজ ইকুয়াল টু 3b স্কয়ার বাই 4, বা a স্কয়ার বা b স্কয়ার বাই a স্কয়ার বা a স্কয়ার বাই b স্কয়ার যদি বার করি, a স্কয়ার বাই b স্কয়ার দিস ইজ ইকুয়াল টু 3 বাই 4, তাহলে a বাই b ইজ ইকুয়াল টু √3 বাই 2। আচ্ছা অ্যাকচুয়ালি a বাই b ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √3 বাই 2 হতে পারে, আমি লিখি প্লাস মাইনাস √3 বাই 2, এটা আমি বার করে থাকবো। আচ্ছা ফার্স্ট ইকুয়েশন থেকে আমি পেয়েছিলাম কি cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস a বাই b, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস a বাই b, তাহলে এটা যদি বসিয়ে দিই তাহলে এখান থেকে পাচ্ছি cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস √3 বাই 2 হতে পারে, আবার cos থিটা ইজ ইকুয়াল টু প্লাস √3 বাই 2 হতে পারে। cos থিটা যদি প্লাস √3 বাই 2 হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি হয় 30 ডিগ্রি, এটা অ্যান্সার হতে পারে না, কারণ দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল 30 ডিগ্রির বেশি। দেখো রেজাল্টেন্টটাই 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা তো গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়ে যাবে থিটার ভ্যালু, তাহলে এটা ভুল। cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস √3 বাই 2 মানে থিটা ইজ ইকুয়াল টু 150 ডিগ্রি, হ্যাঁ থিটা ইজ ইকুয়াল টু 150 ডিগ্রি হতে পারে, cos 150 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস sin 60 ডিগ্রি মানে মাইনাস √3 বাই 2, তাহলে এটাই হচ্ছে आंसर, থিটা ইজ ইকুয়াল টু 150 ডিগ্রি। আচ্ছা এমসিকিউ কোশ্চেনে কিছু ডাউট ছিল, এমসিকিউ এর ডাউটগুলো আমি বলে দিই। এমসিকিউ এর খুব সিম্পল কিছু ডাউট আছে, দেখো আমি ডাউটগুলো কেন আসছে বুঝতে পারছি না। আচ্ছা কিছু কিছু যেমন এখানে আছে বলেছে কোনটা ভেক্টর কোয়ান্টিটি, এবার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, যেমন 4 এর কোশ্চেনটা 4টে কোয়ান্টিটি দিয়েছে যে কোনটা ভেক্টর, 4টে কোয়ান্টিটির মধ্যে কি কি আছে দেখো, 4 এর নয়, জাস্ট আ মিনিট, হ্যাঁ 3 এর কোশ্চেন,
কোনটা ভেক্টর কোয়ান্টিটি? টাইম। এবার সবাই জানো টাইম সম্পর্কে আইডিয়া আছে, টাইম স্কেলার কোয়ান্টিটি। টেম্পারেচার স্কেলার কোয়ান্টিটি। ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফিল্ড ইন্ডাস্ট্রি, ম্যাগনেটিক ফ্লাক্সও আইডিয়া আছে। আইসিএসসি বোর্ডে, সিবিএসসি বোর্ডে বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও ম্যাগনেটিক ফ্লাক্স ছিল। তাহলে এটাও তিনটে স্কেলার হলে বাকি কোনটা পড়ে থাকছে? ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, দিস ইজ ভেক্টর। এটা ক্লাস 12 আছে। আচ্ছা, 8-এর কোশ্চেনটা বলছে এ ভেক্টর এ পয়েন্টস ভার্টিক্যালি আপওয়ার্ড অ্যান্ড বি পয়েন্ট টুয়ার্ডস নর্থ। 8 এমসিকিউ। এরকম আমি একটা ডিরেকশন দিলাম, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। আচ্ছা, নর্থ মানে কি? নর্থ ওপরের দিকে। এই নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্টগুলো কোন প্লেনে আছে? এটা আমরা এরকম আঁকি, বোর্ডটা এরকম আছে বলে এরকম আঁকলাম। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট সব কিন্তু হরাইজন্টাল প্লেনে রয়েছে, অবভিয়াসলি হরাইজন্টাল প্লেনে রয়েছে। আমার এই দিকটা যদি নর্থ হয় তাহলে এই দিকটা সাউথ হবে, এই দিকটা ইস্ট হবে, এই দিকটা ওয়েস্ট হবে, এরকম ব্যাপার। তাহলে নর্থ ধরো এই ডিরেকশনটা, ঠিক আছে? আর তার সঙ্গে ভার্টিক্যালি ওপরের দিকে একটা ভেক্টর রয়েছে। তাহলে আমি যদি এই প্লেনে আঁকতে চাই, তাহলে এটা যদি নর্থ হয় তাহলে ভেক্টরটা এরকম হবে। 8-এর কোশ্চেনটা বলেছে যে ভেক্টর এ পয়েন্টস ভার্টিক্যালি আপওয়ার্ড অ্যান্ড বি টুয়ার্ডস নর্থ। তাহলে ভেক্টর বিটা কোন দিকে রয়েছে? নর্থের দিকে, আর এ রয়েছে ভার্টিক্যালি আপওয়ার্ড। এবার বলা হয়েছে আমি যদি এ ক্রস বি করি কোন দিকে যাব? কোন দিকে যাব? ডান হাতের আঙুলগুলো কিভাবে ডিরেকশন বার করবে? ডান হাতের আঙুলগুলো এ থেকে বি এর দিকে ঘোরাও, এ ভার্টিক্যালি আপওয়ার্ড, বি টুয়ার্ডস নর্থ। এ থেকে বি এর দিকে ঘোরাও, বুড়ো আঙুল কোন দিকে যাচ্ছে? ওয়েস্টের দিকে। তাহলে অ্যান্সার কি হবে? আমি কোন দিকে যাব? ওয়েস্টের দিকে যাব। আচ্ছা, এমসিকিউ এর ডাউটগুলো আমি দেখিনি কি কি ছিল। এমসিকিউ এর ডাউটগুলো যেগুলো তোমরা দিয়েছিলে। আচ্ছা, 8-এরটা হলো 25, 26, 29, 25, 26, 29, 25 কোশ্চেন কি ছিল দেখি একবার। বলছে যে টু ভেক্টরস এ এন্ড বি আর সাচ দ্যাট ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইজ ইকুয়াল টু ভেক্টর সি। এটা 25 এর কোশ্চেন। অ্যান্ড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, মানে ম্যাগনিটিউডগুলো যদি স্কোয়ার করি এইটা। খুব সিম্পল অঙ্ক দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ আর বি যোগ করে সি স্কোয়ার, মানে তো বোঝাই যাচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে সেটা হয় যে ধরো এটা এ ভেক্টর, এই দিকটা বি ভেক্টর, তাহলে এইটা হয়ে যাচ্ছে সি ভেক্টর। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো এটা। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন পজিটিভ ডিরেকশন অফ এ অ্যান্ড বি, দেন দি কারেক্ট স্টেটমেন্ট ইজ। আচ্ছা, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল বার করতে বলেছে পজিটিভ ডিরেকশনে। অবভিয়াসলি অ্যাঙ্গেল কত হবে? π/2 হবে যদি এটা হতে হয়। বা তুমি যদি বলো না আমি ট্রায়াঙ্গেল ল দিয়ে কেন দেখবো, আমি প্যারালোগ্রাম ল দিয়ে দেখবো, তাহলে প্যারালোগ্রাম ল দিয়েও দেখতে পারো। ধরো এইটা হচ্ছে, আমি জানি না মাঝের অ্যাঙ্গেলটা এখন π/2, তাহলে আমাকে সেরকমই আনতে হবে। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, আর তাদের মাঝের এটা হচ্ছে সি ভেক্টর রেজাল্টেন্ট। তাহলে সি ইজ ইকুয়াল টু কি? সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। আবার সি স্কোয়ার সমান কি বলেছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, দেয়ারফর 2ab cos থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু 0, মানে থিটা ইজ ইকুয়াল টু π/2। পজিটিভ ডিরেকশন বলেছে, পজিটিভ ডিরেকশনের মাঝের অ্যাঙ্গেল দিস থিটা ইজ ইকুয়াল টু π/2। আচ্ছা, 25 এর পর কোনটা অ্যান্সার ছিল? এই 26। আচ্ছা, 25 এর 26 দেখে নিই একবার। 26, 29। আচ্ছা, এটা থিটা ইজ ইকুয়াল টু π/2, এটা অ্যান্সার 26, 29। 26 বলেছে সিম্পল, এখানে সিম্পল, a ক্রস b তার ম্যাগনিটিউড √3 a ডট b এর ম্যাগনিটিউডের সঙ্গে সমান। তাহলে ম্যাগনিটিউড অফ a ক্রস b ইজ ইকুয়াল টু √3 ইনটু a ডট b। তাহলে a ক্রস b এর ম্যাগনিটিউড কত? ab sin থিটা ইজ ইকুয়াল টু √3 a ডট b মানে ab cos থিটা। তাহলে এখান থেকে ab ক্যান্সেল করে tan থিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি √3। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। তাহলে আমাকে বলেছে যে 26 করছিলাম, আমাকে বলেছে a প্লাস b এর ম্যাগনিটিউড কত। তাহলে a প্লাস b এর ম্যাগনিটিউড কত? √a স্কোয়ার
প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 60 ডিগ্রি, cos 60 ভ্যালু হাফ, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab, এটা ম্যাগনিটিউড 26, ম্যাগনিটিউড অফ a প্লাস b। আচ্ছা, লাস্ট নিউমেরিক্যাল 29, নিউমেরিক্যাল 29 কি বলেছে দেখো, p প্লাস q প্লাস r ইজ ইকুয়াল টু 0, মানে তিনটে ভেক্টর অ্যাড করলে তাদের রেজাল্টেন্ট কত হয় 0। এদের মধ্যে দুটো ভেক্টর আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড, তাহলে আমি ধরে নিচ্ছি p ভেক্টরের ম্যাগনিটিউড আর q ভেক্টরের ম্যাগনিটিউড দুটো ইকুয়াল এবং দ্যাট ইজ ইকুয়াল টু x, আর r ভেক্টরের ম্যাগনিটিউড এই দুজনের √2 টাইমস, তাহলে ম্যাগনিটিউড অফ ভেক্টর r ইজ ইকুয়াল টু √2x। বেশ, তাহলে অ্যাঙ্গেল বার করতে বলেছে, অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস। একটা জিনিস ভাবো, তিনটে ভেক্টর, আমি প্রথম দিন বলেছিলাম ট্রায়াঙ্গেল লতে, তিনটে ভেক্টর অ্যাড করে যদি 0 হয় তাহলে তিনটে ভেক্টরকে একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইড দিয়ে সেম অর্ডারে রিপ্রেজেন্ট করা যায়। তাহলে ইফ দিস ইজ p, দিস ইজ q, দেন দিস ইজ r, সেম অর্ডারে নিলাম, তাহলে p প্লাস q প্লাস r ইজ ইকুয়াল টু 0 হবে। বেশ, এবার এখানে দেখো p এর ম্যাগনিটিউড যদি x হয়, q এর ম্যাগনিটিউডও x আর r এর ম্যাগনিটিউড √2x, তাহলে এখানে দেখো √x² প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু দিস, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের a b c যদি আমি লিখি, আমরা জানি পাইথাগোরাস থিওরেম √ab² প্লাস ac² ইজ ইকুয়াল টু bc², এখান থেকে পেয়ে যাচ্ছে, তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার এইটা দেখে ঝড়াম করে 90 45 45 বসিয়ে দিও না, আমাকে যদি বলে p আর q এর মধ্যে অ্যাঙ্গেল কত, তাহলে অ্যাঙ্গেল বার করতে গেলে দুটো ভেক্টর একই জায়গা থেকে স্টার্ট করতে হবে। তাহলে এই যে q ভেক্টর p ভেক্টরটা আমি এই রকম ভাবে নেব, আমি ভেক্টরের অরিজিন শিফট করতে পারি, এটাকে তুলে এনে এখানে বসালাম, ম্যাগনিটিউড সেম রেখেছি, ডিরেকশন সেম রেখেছি, অসুবিধা নেই। তাহলে এই অ্যাঙ্গেলটা p আর q এর মধ্যে কত 90 ডিগ্রি, ওকে। q আর r এর মধ্যে অ্যাঙ্গেল কত, এইটা q ভেক্টর, কিন্তু অ্যাঙ্গেল যখন বার করব দুটো ভেক্টর একই পয়েন্ট থেকে অরিজিনেট করতে হবে, তাহলে q ভেক্টরটা আমি এইভাবে নেব, q ভেক্টর। তুমি বলে কেন, q তো এখানে আছে, আমি সব সেম রেখেছি, ডিরেকশনও সেম রেখেছি, ম্যাগনিটিউডও সেম রেখেছি, এইটাকে তুলে এখানে বসিয়ে দিয়েছি, দুটো ভেক্টর কি তাহলে ইকুয়াল ভেক্টর, এটা q হলে এটাও q, কারণ এরও যা ডিরেকশন এরও সেম ডিরেকশন, এর যা ম্যাগনিটিউড এরও তাই ম্যাগনিটিউড। তাহলে এদের এই অ্যাঙ্গেলটা কত পেয়েছিলাম 45, তাহলে q আর r এর মধ্যে অ্যাঙ্গেল আমি কত লিখবো 180 মাইনাস 45, মানে এটা হবে 135 ডিগ্রি। সিমিলারলি p আর r এর মধ্যে অ্যাঙ্গেল, এইটা r ভেক্টর, কিন্তু অ্যাঙ্গেল বার সময় দুটো ভেক্টর একই পয়েন্ট থেকে অরিজিনেট করতে হবে, তাহলে এইটাকে r ভেক্টর না নিয়ে r ভেক্টরটাকে আমি শিফট করছি, rটাকে আমি শিফট করে আমি এখানে নিয়ে চলে আসছি, এটা হচ্ছে r ভেক্টর। এটা r হলে এটাকেও আমি r লিখতে পারি, এর ডিরেকশন সেম রেখেছি আর ম্যাগনিটিউডও সেম রেখেছি, তাহলে p আর r এর মধ্যে অ্যাঙ্গেল এটা হচ্ছে কত 45 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার দরকার, এটা 180 মাইনাস 45 মানে 135 ডিগ্রি, তাহলে অ্যানসার হচ্ছে 90 135 135।